ইলেকশানের অ্যানাউন্সের সময় থেকেই বারবার সমস্ত উপর মহলের কার্যকর্তাদেরকে একটাই রিকোয়েস্ট ছিল যে দয়া করে আপনারা সেন্ট্রাল ফোর্স ইলেকশন মিটে যাওয়ার পরে অন্তত 3 মাস এখানে রেখে দেবেন। কারণ অনেক অনেক যুগ পর হয়তো এই বছর প্রথম ইলেকশন কমিশনের তৎপরতায় কোনো মারা ছাড়া, কোনো বড় ঝামেলা ছাড়া সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে, যার ফলও আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী জানি যে পরিবর্তনটা সবাই চেয়েছিল, সেই পরিবর্তনটা হয়েছে। কিন্তু যারা পরাজিত হয়েছে তারা যে চুপচাপ ছেড়ে দেওয়ার লোক নয়, সেটাও পশ্চিমবঙ্গবাসী কিন্তু খুব ভালো করে জানে। আমিও একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা জানি, বুঝি এবং বুঝতে পারছি। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে নিবেদন ছিল যে এখানে সেন্ট্রাল ফোর্স তুলবেন না। এমনকি ইলেকশন কমিশনের উদ্দেশ্যও বারবারই ছিল যে আপনারা দয়া করে সেন্ট্রাল ফোর্স তুলবেন না, ইলেকশন মিটে যাওয়ার পরে অন্তত 3 মাস। এই যে চারিদিকে শুরু হয়েছে, প্রত্যেক দিন সমস্যা। আজকে এ মার্ডার হচ্ছে তো কালকে ও মার্ডার হচ্ছে, পরশু দিন ওর বাড়ি ভাঙছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটা চলছে। তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা যেন আর একটু বেশিই চলছে। তাই আমাদের সমস্ত যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আবেদন, এবং যেহেতু আজ আপনাদের সবাই নিশ্চয় জানেন যে রাজ্যপালের হাতে আমাদের এই রাজ্য শাসন চলছে, তো রাজ্যপাল মহাশয়ের কাছেও নিবেদন বা অনুরোধ, দয়া করে সেন্ট্রাল ফোর্স ইমিডিয়েটলি ফিরিয়ে আনুন এবং প্রত্যেকটা সেন্সিটিভ এলাকায় আবার সেন্ট্রাল ফোর্স মোতায়েন করুন। এবং আমি আপনাদেরকে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে সেন্সিটিভ জায়গা কোনগুলো আপনারা জানবেনই বা কী করে। সমস্ত থানা জানে যে তাদের এলাকায় কোন জায়গাগুলো খুব বেশি সেন্সিটিভ এবং কারা সবথেকে বেশি গন্ডামস্তান। তো তাদেরকে বলুন, ইনস্ট্রাকশান দিন, অর্ডার দিন সেন্ট্রাল ফোর্সদেরকে সেই জায়গাগুলোতে রাখার জন্য। তাহলে এই পরিস্থিতি একটা আয়ত্তের মধ্যে আসবে, না হলে কিন্তু এই উত্তেজনা আরও অনেক বড় আকার ধারণ করবে। দয়া করে সেন্ট্রাল ফোর্সকে ফিরিয়ে আনুন, না হলে এই ঝামেলা আরও বাড়বে, তো কমবে না।